কেন বলা হয় জানেন? আকল সবচাইতে বড় আদালত। আপনি আদালতে গিয়ে মিথ্যা রায়, মিথ্যার সাক্ষী আপনি দিতে পারেন, সমস্যা নেই। বাবার সামনে আপনি মিথ্যা বলতে পারেন, সমস্যা নাই। আকল হচ্ছে এমন একটা আদালত যেখানে আপনি 1000 বার চাইলেও নিজের সাথে নিজে মিথ্যা কথা বলতে পারবেন না। যে চোরে বলে যে আমি চুরি করি নাই, সে নিজে জানে যে আমি চোর। নিজের সাথে নিজে মিথ্যা কথা বলা এটা অসম্ভব, এটা কখনো সম্ভব না। কখনো নিজের সাথে নিজে মিথ্যা কথা বলা যায় না। সেজন্য আল্লাহর ওলিরা আমাদেরকে একটা কথা বলেন, কিতাবের মধ্যে আমরা পেয়েছি, এতটুকুই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের চোখে নিজে ভালো হও, আল্লাহর চোখে তুমি ভালো হয়ে যাবে। একটা কথা, নিজের কাছে নিজে ভালো হও, নিজের চোখে নিজে ভালো হও, তারপরে তুমি আল্লাহর কাছে ভালো কতটুকু, নিজের উত্তর নিজে তুমি খুঁজে পেয়ে যাবা। আল্লাহ পাক বলে আমি সব বানালাম, এই 3.5 হাজার মানুষটার আমি শ্রেষ্ঠ বানাই দিয়েছি। এইবার গভীর মনোযোগ, এবার আসমান প্রশ্ন করে মৌলা গো, আমার মতো বিশালতা তাদের কাছে নাই। জমিন বলে আমাদের মতো শক্তি তাদের কাছে নাই। ফেরেশতা বলে আল্লাহ আমাদের মতো এইরকম আমার ইবাদত, এইরকম একনিষ্ঠতা, এইরকম আদব, এইরকম ভদ্রতা। তুমি শুধু একবার বলেছ আজরাইলকে তুমি জান কবজ করা তোমার দায়িত্ব, মায়ের বুক থেকে নিচ্ছে নাকি ছেলের বুক থেকে মাকে নিচ্ছে সে পরোয়া করছে না, তোমার হুকুমটাকেই পালন করছে। কখন কিয়ামত হবে ওই 1000 বছর পরে আল্লাহ ভালো জানে, কিন্তু এখনো পর্যন্ত একজন ফেরেশতা, নামটা জানি কি, আমরা বললাম খেয়ালের জগতে ভাই ইসরাফিল, এখনো ঈসা নবী আসে নাই, এখনো দাজ্জাল আসে নাই, অনেক বছর, একটু বসো না, একটু আরাম করো না। ইসরাফিল উত্তর দেয় সম্ভব নয়, আল্লাহ আমাকে ডিউটি দিয়েছেন, ডিউটি পালন করছি, বসতে তো আর বলে না। জান্নাত এখনো উদ্বোধন হয় নাই। ইমানদার ভাইয়ের আল্লাহর ওয়াস্তে দলাদলি বাদ দেন, নিজের মনটাকে এতটুকু একটা পরিচয়ের মধ্যে এক জায়গায় করেন, আল্লাহর বান্দা, এটা নিয়ে কোনো দ্বিমত, রাসূলের উম্মত, এটা নিয়ে কোনো দ্বিমত আর কোনো দলাদলি আছে? আল্লাহর বান্দা হিসেবে দলাদলি নাই, নবীর উম্মত হিসেবে কোনো দলাদলি। বাস নিজের মনকে প্রশ্ন করবেন। আমি বারবার বলে যাচ্ছি, আল্লাহ পাক শুধু একবার বলেছেন রিদওয়ান জান্নাতের দায়িত্ব তোমার, মালিক জাহান্নামের দায়িত্ব তোমার। এখনো উদ্বোধন হয় নাই, দাঁড়ায় আছে এখনো ফেরেশতাগুলা। আমরা বললাম একটু বসো না, বসার কোনো আদেশ আসে নাই। এখন ভেবে দেখেন আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে আমাদের তুলনায় আগে আছে কে? আরেকটু জোরে বলেন।